লোডশেডিং এর কবলে পড়েছে মৌলভীবাজার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। সালেহ এলাহি কুটি, আপনি জানাবেন মৌলভীবাজার লোডশেডিং এর কি অবস্থা, আর এই লোডশেডিং এর প্রভাবে জনজীবনে কেমন প্রভাব ফেলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা কর্তৃপক্ষ, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। নিনি, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে লোডশেডিং সেটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে চায়ের দেশ। এখানে 92টি চা বাগান রয়েছে এবং চা উৎপাদনে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুতের দিয়েই মূলত চায়ের যে টাব হাউসগুলো আছে সেখানে বিদ্যুতের ব্যবহার অনেকটাই বেশি পায়, যার কারণে মৌলভীবাজারে বিদ্যুতের লোডশেডিংয়ে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে চা উৎপাদন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের পল্লী বিদ্যুতের 18টি সাবস্টেশনের মাধ্যমে প্রায় 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ পেয়ে থাকেন। এখানে মূলত বিদ্যুতের চাহিদা হচ্ছে প্রায় 125 মেগাওয়াট, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 90 থেকে 92 মেগাওয়াট। আর মৌলভীবাজার পিডিবি যেটি, সেটা শহর এবং শহরতলির জন্য যেখানে 17 মেগাওয়াটের দরকার, সেখানে পাওয়া যাচ্ছে মূলত 8 থেকে 9 মেগাওয়াট। এই অবস্থায় মৌলভীবাজারের যে বিদ্যুৎ সেটা অনেকটা সংকটে পড়েছেন। এতে মানুষের যে অনেকটা চরম দুর্ভোগে পড়েছেন, কারণ একদিকে প্রচণ্ড গরম এবং গরমের সাথে এই বিদ্যুৎহীন অবস্থায় ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাওয়া এবং একবার গেলে বিদ্যুৎ আর কখন আসে সেটা নিয়ে অনেকটা অনিশ্চয়তা থাকেন। কিন্তু মৌলভীবাজারের যেটি হচ্ছে যে বিদ্যুৎ লোডশেডিং এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে মৌলভীবাজারের বিদ্যুৎ বিভ্রাট, আমরা যেটাকে বলি বিভ্রাট, কারণ একটু ঝড় বৃষ্টি বা একটু গরম পড়লেই বিদ্যুৎ চলে যায়। কারণ মৌলভীবাজারে বিদ্যুৎ আসে যে সাব লাইনের মাধ্যমে, সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ এবং শ্রীমঙ্গল থেকে। এই দুই জায়গা থেকে বিদ্যুৎ আনতে দীর্ঘ প্রায় 35 কিলোমিটার এবং 42 কিলোমিটার থেকে বিদ্যুৎ আসে। একটু ঝড় দিলেই বিদ্যুৎ চলে যায় এবং গেলে কতক্ষণ যে থাকে সেটাও নিশ্চয়তা পাওয়া যায় না। আরেকটা বিষয়টি হচ্ছে যে মৌলভীবাজারে বিদ্যুৎ না থাকার কারণে, বিদ্যুতের সংকটের কারণে যেমন মানুষের দুর্ভোগ বাড়ছে, তেমনি পাশাপাশি যে শিল্প কারখানা যেগুলো রয়েছে সেইগুলা অনেকটা স্থবির হয়ে পড়ে গেছে। এই কারণে মৌলভীবাজারের যে বিদ্যুতের যে চাহিদা সেইটা নিয়ে কথা বলেছিলাম প্রশাসনের সাথে। প্রশাসন বলছেন যে মৌলভীবাজারের সাব স্টেশন অর্থাৎ পাওয়ার গ্রিড না থাকার কারণে এই বিদ্যুতের সংকট হচ্ছে, এবং দেশের যে চলমান পরিস্থিতির কারণেও বিদ্যুতের সংকটের কারণে মৌলভীবাজারের যে লোডশেডিং এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে তারা এও জানিয়েছেন যে সাম্প্রতিক যেভাবে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে তার থেকে তারা উত্তরণের জন্য সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের চায়ের দেশে বিদ্যুতের সংকটের এবং লোডশেডিং এর কারণে অনেকটাই বিপর্যস্ত হচ্ছে চা শিল্প সহ মানুষের জীবনযাত্রা। এই ছিল মৌলভীবাজারের সার্বিক লোডশেডিং নিয়ে বিস্তারিত তথ্য। কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কুটি।